আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগ দোকান দিয়ে শুরু হচ্ছে। কালকেও আমার ব্লগে শুরুয়াত হয়েছিল, কেননা কালকে এতটাই শরীর খারাপ ছিল, মাথা যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। কারণ ভিডিওর জন্য খুবই এনার্জি দরকার, আর কালকে সেটা ছিল না। তো গাইস, আজকের ব্লগ দোকান দিয়ে শুরু হচ্ছে। তো এটা হলো আমার দোকান। গাইস, তখন দোকানে অনেক খদ্দের আসছিল, তাই জন্য ব্লগ করতে পারিনি। ওই জন্য গা হাত ধুয়ে একদম রেডি হয়ে আবার চলে এসেছি ব্লগের মধ্যে, ভিডিওর মধ্যে। তো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের দোকানে কি কি মাল আছে, সবই দেখাবো প্রায়। তো চলো। তো গাইস, এদিকটা হলো তেলের পাট, এই সাইডটা, আর ওদিকে সব মশলাপাতি রাখা হয়, সব এলোমেলো করে রাখা আছে, কারণ দোকানে একটাও র্যাক তৈরি হয়নি। এদিকে সব ঝুলছে, কোনো রড রড লাগানো হয়নি, কিচ্ছুই লাগানো হয়নি। তা র্যাক বলতে এই র্যাক যা আছে, উপরে সব অনেক ধরনের, অনেক প্রকারের মুদিখানা যত মাল হয় অনেক ধরনের আছে। নিচে সব সাবান, অর্থাৎ কেমিক্যাল জিনিস রাখা আছে। আর এখানে চানাচুর, সুজি সব রাখা আছে। আর এইটা হলো সব বিস্কুটের পার্ট। এদিকে সব বিস্কুট ফিস্কুট রাখা হয়, আর ওধারটাই বইপত্র খাতা রাখা হয়। তো গাইস, এটা হলো চালের পার্ট, চালের সেকশন। এখানে চাল রাখা হয়, আর এই জায়গাটায় আলু। ফ্রিজে কি ঠান্ডা আছে দেখবো এখন। গাইস, ফ্রিজে ক্যাম্পা আছে, এগুলো 10-এর ক্যাম্পা, এগুলো হলো 20-এর। এখানে মিষ্টি দই, আর এটা হলো ওআরএস। এখানে টক দই, লস্যি সব এসব আছে। ডিপে শুধু পেপসি আছে, এমনি দুধ থাকলে দুধও হয়, রাখা হয়। গাইস, আজকে একটা প্রচুর বড় সমস্যা হয়ে গেছে। কি, তেলের পেটিতে তেল, একটা তেলের প্যাকেট পুরো লিক হয়ে প্রায় অনেকটা অর্ধেকের বেশি তেল পড়ে গেছে। সম্ভবত ওটা ইঁদুর লিক করেছে। এই দেখো গাইস, কতটা তেল, এগুলো সব তেল ভর্তি হয়ে গেছে। যেই পেটিটা ছিল সেই পেটিতে তো কাগজে এমনিতেই তেল টেনেছে। এই কটা এখন মাল সব উপরে রেখেছি পেটি দিয়ে বের করে, আর পেটিটাকে দিয়েছি ঝরতে, যাতে তেলগুলো ঝরে ঝরে এই ড্রামে জমা হয়। এটা আসলে তেলেরই ড্রাম। রোজা মাস আসার আগে এই দোকানটাকে কিছুটা ইমপ্রুভমেন্ট করার ইচ্ছা আছে। তো আল্লাহর দোয়ায়, তোমাদের দোয়ায় দেখি কতটা এই দোকানটাকে ইমপ্রুভমেন্ট করতে পারি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আব্বু ভাবছে এই আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারিটার পিছনে কাঁচ লাগিয়ে এবং এটাকে রং ফং করে পালিশ করে একদম ফিটিং করে এই জায়গাটায় লাগাবে। এমনকি এই আলমারিটাও রং করা হবে, আর এই টেবিলটাকেও রং করা হবে। আর ইঁদুরের উপদ্রব তো প্রচুর, দেখো তেলের পেটিটা তো ফুটো করে দিয়েছে, এখন অনেক অনেক ক্ষতি করে। বিস্কুট তো অনেক কানা খদ্দের, থোড়ি কাটা বিস্কুট খদ্দের নেবে, তাই ঘরেই নিয়ে যেতে হয়। কিছু নরম হয়ে গেলে কি করতে, ফেলে দিতে হয়, পুকুরে ফেলে দিই। এরকম মালটা ইঁদুর ধরতে এসেছিল, কিন্তু আমাকে দেখে ভয়ে পালাচ্ছে। আমাদের ওই যে তোমাদেরকে ভিডিওতে আগে দেখিয়েছিলাম, আমাদের একটা বিড়াল আছে, পোষা বিড়াল, ওইটাকে আনতে হবে ইঁদুর ধরার জন্য। এখানে কি করে দেখবো, আনলে পরের ভিডিওতে কোনো সময় পারলে দেখাবো তোমাদেরকে। ওকে এখানে রাখবো, কি করে দেখবি, ইঁদুর ধরতে পারে নাকি। আওয়াজ চললে সব ইঁদুর একদম কোথায় কোথায় গিয়ে লুকিয়ে পড়বে, থাকবেই না। গাইস, এই যে 3টে চকলেট দেখতে পাচ্ছ, এই 3টে চকলেটের মধ্যে এই 3টে চকলেটই আমার ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে এই মালটা হেভি খেতে, এর মধ্যে ভিতরে বাদাম আছে দিয়া, হেভি লাগে খেতে। আমি তো মানে ওই চকলেটটা প্রচুর বেশি খেলি, মানে অনেক বেশি খাই ওই চকলেটটা, আমি বেশি খাই। দেখো গাইস, দোকানে খদ্দের চলে এসছে। বল, কি নিবি? ডান্ডি লজেন। কোনটা কোনটা দেখা, ওদিকে গিয়ে দেখা। দেখা দেখা, এখানে দেখা না, এখানে দেখা। এখানে তো দেখতে পাচ্ছি সেই লাঠিওয়ালা সেই লজেন না, সেই দূরে হবে না, ওইটা দাও। এইটা হ্যাঁ হ্যাঁ, একটা গ্রিন কালার দিবে। গ্রিন কালার কোনটা নিবি এর মধ্যে? এই তো এটা লেলে। গোলাপি। গাইস, এখন দোকান খোলার টাইম নয়। আমি আমি দোকানে এসেছি শুধু ব্লগ করার জন্যে, কারণ এমনি সময় ব্লগ করতে পারিনি, কারণ খদ্দেরের ভিড় থাকে, তো করা সম্ভবও নেই, আর নিজেকে লজ্জাও লাগে। তো এখন দোকানে এমনি ব্লগ করার জন্য করেছি, খদ্দের চলে এসছে, তো ভালোই হলো। গাইস, আর একটা সেকশন আছে, সেটা হলো কুরকুরের সেকশন। এই দেখো গাইস, সব কুরকুরে এদিকে রাখা আছে, কিন্তু আব্বা কুরকুরের জায়গায় সব প্যাম্পাস ঝুলিয়ে দিয়েছে। এ দেখো গাইস, আম্মু ডাউক পাখি ধরেছে, কি খাতারনাক দেখতে, কামড়াই। কার? ছাগলের। এলে দেখি কি করে, দেখবো। আবে, পায়ের কাছে আনছে মিম, ছেড়ে দে ছেড়ে দে। গাইস, আমরা এখন ডাউক পাখি ছেড়ে দেবো। এ দেখো, সব উড়ে পালিয়ে গেল। গাইস, আমি এখন যাব আমাদের সেই লম্বা ঘাসের ফার্মে। আমি আজ সেখানে যে ঘাস মারা বীজ দিয়েছিলাম, এবং ঘাসগুলো কতটা মরেছে তাও দেখবো।
চলো গাইস, আমি তো তারপর দিয়ে একবারও যাইনি, গেছিলাম, যা গেছি ভিডিওর মধ্যেই আছে, কিন্তু এমনিতে যাইনি। তো দেখা যাক কী হয়, সেখানে কী হয়েছে, কতটা মরেছে ঘাস। আসলে বিষের পরিমাণটা খুবই কম ছিল আমার মতে। গাইস যেমনটা কি আমি ঘাস মারা বিষ দিয়ে গেছিলাম, প্রায় অনেক ঘাসই মরে গেছে। দেখো গাইস, এগুলো সব ঘাস মরেছে। ঘাসগুলো কেমন হলদে হলদে হয়ে গেছে না? এগুলো কিছুদিন পরে মানে কি একদম হলুদ হয়ে যাবে, আর আগুন জ্বালিয়ে দেবো, সব ঝরে যাবে। কিন্তু আখ গাছগুলো সব আখ গাছ ছিল বলে আমি বিষ দিইনি। মেলারি গাছগুলো সব মরে গেছে। তো গাইস, এই ঘাস ফার্মিং এর আমাদের মিশন 1 ছিল এই বনগুলোকে সব শেষ করা, সব পরিষ্কার করে একদম সাফ, তারপরে খোঁড়াখুড়ি, তারপরে গাছ লাগানো, তারপরে গাছটাকে মেনটেন করা। ফার্স্ট মিশনের প্রায় 50%-এর উপরে আমরা কাজ করে ফেলেছি। এখন দেখা যাক এগুলো, আর একটু 2 দিন ওয়েট করা যাক। দেখেন গাইস, কত আখ চুরি করে খেয়েছে ছেলেরা। ওখানে দেখেন, শুধু খায়নি, সব নষ্টও করেছে। মানে একটু একটু খাবে, কচি কচি আখ ভেঙে ফেলে দিবে। এগুলো খুব খারাপ লাগে যে খাবার খেতে মন গেলে খাক, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু নষ্ট করাটা খুবই খারাপ জিনিস। গাইস, সাইমন এখন একটা দেশলাই কুড়িয়ে পেয়েছে। তো আমরা কি বলবো বলবো মানে খুব ভালো সুযোগে, মানে এমন সুযোগে মানে দেশলাইটা পেয়েছি যে এখন আমরা চলো আগুন জ্বালাবো, দেখি আগুন জ্বলে নাকি। এই ঘাসগুলো শুকিয়ে শুকনো ঘাস হয়ে গেছে, তো আগুন জ্বললে এই মজা হবে। চলো, ধরে যাবে এগুলোতে। হ্যাঁ ধরে যাবে। দেখি ট্রাই করে নিয়ে দেবো ভাবছি। এই ঘাসগুলো ধরে, এই ঘাসগুলো, এগুলো নিচে কাঁচা আছে, কিন্তু ওদিকের ম্যালেরি গাছগুলো কিন্তু প্রায় অনেক শুকিয়ে গেছে। চেষ্টা করে দেখো। ভাবছি আমি মিশন 1ও কমপ্লিট হয়ে যাবে, দেখা যাক। কিন্তু সাইমন জ্বলছে নিজে, ভিজে আছে এখনো না, কাঁচা আছে ঘাসগুলো, ভিজে নেই, কাঁচা আছে। কিন্তু একবার ভালো করে ধরে গেলে জাহান্নাম খালিদিনা ফিহা। যা হাত পুড়িয়ে ফেলেছে। ওই এলো, আগুন এলো। ও ওই এসে তুই কাজ করে দিবি। এটা বের করলে নাকি আঁকটা ভাঙলে হ্যাঁ ভেঙে যাবে। খাবে তো? এটা এটা মানে ভাঙাই ছিল, দেখো এখানে এদিকেও শুকনো, ভাঙাই ছিল তো, টেনে খালি বার করতে। এদিকেও শুকনো। ওই দেখো guys, জ্বলে যাচ্ছে। আরে আখ গাছ তো ওইটা, ওই মরে যাবে আখ গাছ, শুকনো আগ গাছ, ও জঙ্গল মরে যাবে না আখ গাছ। ইচ্ছা হবে না। আমার তো কিন্তু ভয় লাগছে যদি আখ গাছ মরে যায়। সেদিকে উলু ঘাস সব শুকিয়ে গেছে, সেদিকে যাবো। আখ গাছ সিদ্ধ হয়ে যাবে, যা কচি কচি আখ গাছগুলো বেরোচ্ছিল সেগুলো হবে। আবার না ওখান থেকে সাপ, ধরো সাপ বেরিয়ে গেলে পক করে দৌড়বো আমি তখন। ও ভাই, ও বাবা, প্রচুর গরম লাগছে। হাই হাই, কত উঁচুতে উঠছে, ইস গায়ে পড়ছে, গায়ে পড়ছে। দেখো না, সব তুলো উড়ে উড়ে হায় দেখো কোথায় চলে গেছে। মানে কতটা তাপ, এটা কিন্তু তাপের কারণে অত উঁচুতে উঠছে। গরম হাওয়া হালকা। আমরা বলি পাখি, তুমি নাম দিয়েছো পাখি। আমরা গাইস, সাইমন এখন এইটা জ্বালাতে যাচ্ছে, এইটা এই এই গড়াগুলো পরিষ্কার করতে হবে। বাহ, বুদ্ধি আছে তোমার, আগুন দিয়ে আগুন জ্বালিয়ে দেখ, দেশলাই নষ্ট হবে না। সরে যা। সব খেয়ে ফেলেছে। কাজ, আমি এটার জন্য পেরেশানি হয়ে আছি, কত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তত মাছি। আরও তো গাছ আছে সেখানে, আগুন ধরাও না। কিছু এই আঁকগুলো ভেঙে বের করলো, তো এই আঁকগুলো বের করলো। আমরা সব আগুন জ্বালিয়ে দিয়েছি ভর্তি করে। দেখি কেমন মিষ্টি নাকি, দেখি মিষ্টি আছে। শালা গন্ধ করছে। মিষ্টি নয় একটু। গাইস, এই বছরে তো বর্ষাকাল চলে গেছে,
ইনশাল্লাহ পরের বছর দেখা যাক। এই পুরো পাড়গুলোই না কলা গাছে লাগাবো। যেমন ওদিকে যে আমাদের কলা গাছের যে বাগান দেখলেন সে পুকুরের ধার দিয়ে লাইন দিয়ে কলা গাছ লাগিয়েছি, এই পাড়গুলোও লাগানোর ইচ্ছা আছে। তো গাইস আজকের ভিডিও, আজকের ব্লগ এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা করছি। খুদা হাফেজ।